হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তো গাইস, ফাইনালি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম গাইস। এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনারা অনেকেই অনেকদিন থেকে ভিডিও আপলোড করতেছেন, ভিডিওতে ভিউজ হচ্ছে না, ভিডিও কোনো রকম ভাইরাল হচ্ছে না, ঠিক আছে। এবং এর থেকেও বড় একটা বিষয়, সেটা হচ্ছে আপনারা ভালো করে ভিডিও শ্যুট করে আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টের মধ্যে আপলোড করতেছেন, কিন্তু ভিডিওটা আপলোড করার পরে ঘোলা হয়ে যাচ্ছে। এরকম সমস্যা অনেকেরই হচ্ছে, অনেকে আমাকে কমেন্ট করেছিলেন। এবং তারপরে হচ্ছে আরেকটা প্রবলেম আপনারা বলেছিলেন, সেটা হচ্ছে ভাই আমরা ফোন দিয়ে ভিডিও রেকর্ডিং করি, সেক্ষেত্রে আমরা ভালো কোয়ালিটির ভিডিও শ্যুট করতে পারি না। সেক্ষেত্রে আমরা কী করতে পারি? আমাদের ভিডিও রেজুলেশনগুলো খারাপ হয়, এই জন্য হয়তো বা ভিডিও আপলোড করলে ভিডিওতে ভিউজ হচ্ছে না। তো এরকম কমেন্ট আমাকে অনেকে করেছিলেন। আপনাদের প্রশ্ন দুইটা, একটা হচ্ছে ভিডিও আপলোড করার পরে সেটা হচ্ছে রেজুলেশন খারাপ হয়ে যাচ্ছে, এবং আরেকটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে আপনারা ভালো কোয়ালিটির ভিডিও শ্যুট করতে পারতেছেন না, ঠিক আছে। আপনাদের হাতে হয়তো বা 10,000 15,000 টাকা দামের একটা ফোন আছে, কিন্তু সেটা দিয়ে ভালো কোয়ালিটির ভিডিও শ্যুট করতে পারতেছেন না। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা মাত্র 10-15,000 টাকা দামের ফোন দিয়েই ভালো এইচডি কোয়ালিটির ভিডিও শ্যুট করে সেটা টিকটকের মধ্যে আপলোড করে দেন ভিডিওগুলো ভাইরাল করবেন, ঠিক আছে। তো মেন কথা হচ্ছে একদম মানে কীভাবে একদম এইচডি কোয়ালিটির ভিডিও আপনারা শ্যুট করতে পারবেন, সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে। ফোনের মধ্যেও কিছু সেটিং আছে, এবং আপনারা যে টিকটকের ক্যামেরা দিয়ে ভিডিওগুলো শ্যুট করবেন, সেই টিকটকের ক্যামেরার মধ্যেও কিছু ইফেক্ট আছে, ঠিক আছে, কিছু ইফেক্ট ফিল্টার আছে এবং কিছু সেটিং আছে, ঠিক আছে। তো সেইগুলো আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে গিয়ে ভালোভাবে দেখিয়ে দেবো, ঠিক আছে। সেজন্য আপনাদের কী করতে হবে, এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে হবে। প্রথম থেকে শুরু করে যদি ভিডিওটা শেষ পর্যন্ত না দেখেন, তাহলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবো না, ঠিক আছে। সেজন্য ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন। আজ চ্যানেল নতুন অথবা চ্যানেল পুরান কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করেন না, তো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে। সাবস্ক্রাইব না করলে কিন্তু হবে না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা লাইক দিয়ে দিবেন, ঠিক আছে। তো গাইস, চলুন ফাইনালি ভিডিওটা শুরু করা যাক। তো গাইজ, এখন আমি চলে আসলাম মোবাইলে। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা যে কোনো একটা ফোনের মাধ্যমে একদম হাই এইচডি কোয়ালিটির ভিডিও শ্যুট করে সেটা আপনারা টিকটকের মধ্যে আপলোড করে ভাইরাল করবেন, ঠিক আছে। তো কোনো রকম বেশি কথা বলার দরকার নাই, ঠিক আছে। আমি আপনাদেরকে মেনলি 3ভাবে দেখিয়ে দিব, কারণ 3ভাবেই আপনারা এইচডি ভিডিও শ্যুট করতে পারবেন এবং সেটারকে আপনারা আপলোড করতে পারবেন এইচডি ভাবেই, ঠিক আছে। মাত্র 3ভাবে করা যায় কাজগুলো, আমি 3ভাবে দেখিয়ে দিব, ঠিক আছে। তো গাইজ, চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। তো গাইজ, চলুন এখন আমি আপনাদেরকে 1 নাম্বার বিষয়টা বলে দিই। তো 1 নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে আপনাদের যে ফোন দিয়ে আপনারা ভিডিওগুলো শ্যুট করবেন, সেই ফোনের ক্যামেরার মধ্যেও কিন্তু একটা বিষয় আছে। কারণ হচ্ছে সেই এক এক ফোনের মধ্যে এক এক ধরনের ক্যামেরা থাকে, সেই ক্যামেরার রেজুলেশন এক এক ধরনের হয়। যেমন আপনার বাজেটের মধ্যেও একটা বিষয় রয়েছে, যেমন আপনি যত ভালো বাজেট দিয়ে ফোন কিনবেন সেই ফোনের ক্যামেরা তত ভালো হবে, আবার যত লো বাজেট দিয়ে ফোন কিনবেন সেই ক্যামেরা একটু খারাপ হবে, ঠিক আছে। তবে সবগুলাই ভালো, খারাপ কোনোটাই না, সব ধরনের ফোন দিয়েই এইচডি ভিডিও শ্যুট করা যাবে, ঠিক আছে। তো এখন হচ্ছে আপনার যে ফোন, সেই ফোন দিয়ে হয়তো বা আপনার আগে যখন একটা ফোন কেনার পরে যখন ভিডিওগুলো শ্যুট করতেন তখন এইচডি হইতো, আবার এখন ভিডিওগুলো ঘোলা হয়ে যায় অথবা ঝাপসা দেখা যায়। তো সেই ক্ষেত্রে কী করতে পারেন, আপনার যে ফোন, সেই ফোনের ক্যামেরার মধ্যে ময়লা ঢুকতে পারে। এই ক্যামেরার মধ্যে আপনার ময়লা ঢুকতে পারে, ক্যামেরাগুলো খুলে দেন ক্লিন করার চেষ্টা করবেন। আপনি যদি ক্যামেরার ভিতরে যদি ময়লা থাকে, তাহলে আপনি তো নিজে ক্লিন করতে পারবেন না, আপনি একটা দোকানে গিয়ে দেন হচ্ছে এই ময়লাগুলোকে ক্লিন করে নেবেন। দেন হচ্ছে যে আপনারা এইচডি যখন ময়লাগুলো ক্লিন হয়ে যাবে, আপনারা ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দুটোটাই হচ্ছে আপনারা ক্লিন করার চেষ্টা করবেন। দেন ফোনের ময়লাগুলো ক্লিন হয়ে গেলে দেন আপনারা হচ্ছে এইচডি ভিডিওগুলো শ্যুট করতে পারবেন, ঠিক আছে। ভালো কোয়ালিটির ভিডিও শ্যুট করতে পারবেন যে কোনো ফোনের মাধ্যমে। তো গাইস, এখন চলুন আমি আপনাদেরকে 2 নাম্বার যে বিষয়টা, যে মেন বিষয়টা, সেটা আমি আপনাদেরকে বলে দিই। কারণ হচ্ছে যে টিকটক থেকে যদি আপনি চান যে এইচডি করে ভিডিও শ্যুট করে সেটাকে এইচডি করে আপলোড করবেন, তাহলে একটা সেটিং আছে টিকটক অ্যাপের মধ্যে, তা ওইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ফার্স্ট অফ অল আপনারা কী করে দেবেন, টিকটক অ্যাপটা ওপেন করে দেবেন। অ্যাপটা ওপেন করার পরে আপনারা চলে যাবেন হচ্ছে আপনাদের প্রোফাইলে, ঠিক আছে। আপনারা হচ্ছে আপনাদের প্রোফাইলে চলে আসবেন। আমি যেরকম আমার প্রোফাইলে চলে গেছি, আপনারা হয়তো বা সাইটে স্ক্রিন দেখতে পাচ্ছেন, এই সাইটে আপনারা হয়তো বা মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো চলে যাওয়ার পর উপরে 3 লাইন অপশনে ক্লিক করার পরে দেন সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করবেন। সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করার পরে যদি একটু নিচের দিকে আপনারা স্ক্রল ডাউন করেন, তাহলে এখানে একটা অপশন দেখতে পারবেন, ডাটা সেভার নামে একটা অপশন, ঠিক আছে। এই ডাটা সেভার অপশনে ক্লিক করে দেবেন। দেন অনেকের হচ্ছে যে এখানে দেখতে পাবেন একটা অপশন, সেই অপশনটা চালু করা থাকবে, মানে ডাটা সেভার অপশনটা চালু করা থাকবে। তো আপনাদের ফোনে যদি ডাটা সেভার অপশন চালু করা থাকে, তাহলে আপনি সেই ভিডিওটা এইচডিভাবে শ্যুট করতেও পারবেন না এবং এইচডিভাবে আপলোড করতেও পারবেন না। কারণ একটা ভিডিওর সাধারণত সাইজ থাকে, যেমন হচ্ছে যে 10 MB 15 MB 20 MB
তারপর 100 MB 1 GB এরকম সাইজ থাকে, ঠিক আছে। তো আপনি যদি এখানে ডাটা সেভার অপশনটা চালু করে রাখেন তাহলে আপনার একটা ভিডিওর যদি 20 MB থাকে সেটা আপলোড হবে 10 MB আপলোড হবে, ঠিক আছে। তাহলে কিন্তু আপনার ভিডিও রেজলিউশনটা কিন্তু খারাপ হয়ে যাবে। একটা ভিডিও যদি থাকে আপনার 50 MB সেটা আপলোড হবে 20 MB দিয়ে অথবা 25 MB দিয়ে, তাহলে কিন্তু আপনাদের ভিডিও রেজলিউশনটা কিন্তু খারাপ থাকবে অথবা খারাপ হয়ে যাবে, ঠিক আছে, এই ডাটা সেভার অপশন চালু করা থাকার মাধ্যমে। সেজন্য সবাই ডাটা সেভার অপশনটা বন্ধ করে দেবেন। ডাটা সেভার অপশনটা বন্ধ করে দিলে যদিও ফোনে যখন টিকটকে স্ক্রল করবেন তখন MB বেশি খরচ হবে যারা মোবাইল ডাটা ইউজ করেন, কিন্তু হচ্ছে এইচডিতে ভিডিও আপলোড হবে, ঠিক আছে। তো ফার্স্টে হচ্ছে এই সেটিংটা খুবই গুরুত্বপূর্ণ। দেন হচ্ছে এখন আমি আপনাদেরকে 2 নাম্বার যে বিষয়টা সেটা দেখিয়ে দেবো। এখন হচ্ছে আপনারা যখন ভিডিওগুলো টিকটক থেকে শ্যুট করবেন, এই শ্যুটের মধ্যে একটা বিষয় আছে, এটা 3 নাম্বারে আমি রেখেছি। এই শ্যুটের মধ্যে একটা বিষয় আছে, ঠিক আছে। আপনারা এইচডিভাবে কিন্তু ভিডিও শ্যুট করতে পারবেন, হচ্ছে যে টিকটকের বিভিন্ন ইফেক্ট আছে, ফিল্টার আছে, ওইগুলো যদি ইউজ করেন দেন হচ্ছে আপনারা এইচডি ভিডিও শ্যুট করতে পারবেন, ঠিক আছে। তো কীভাবে আপনারা ইউজ করবেন, কীভাবে এইচডি ভিডিও শ্যুট করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে অ্যাপটা ওপেন করে দিবেন, ঠিক আছে। অ্যাপটা ওপেন করার পরে সিম্পলি যদি আপনারা ক্যামেরাটা চালু করে ফেলেন, ঠিক আছে, ক্যামেরাটা চালু করে ফেললে এরকম একটা ক্যামেরা শো করবে, যেমন আমার এখানে শো করতে দেখতে পাচ্ছেন। তো এখানে হচ্ছে আপনারা এখানে দেখতে পারবেন ইফেক্ট, বাম কর্নারে দেখতে পাচ্ছেন হয়তো ইফেক্ট। তো আমার এখানেও দেখতে পাচ্ছেন সম্ভবত, আপনারা লাইভ দেখতে পাচ্ছেন মোবাইলের সাইটে, ঠিক আছে। তো এখানে দেখতে পারবেন ইফেক্ট লেখা আছে, তো ইফেক্ট অপশনে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করার পরে হচ্ছে আপনারা এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট দেখতে পারবেন। এখানে যেমন ট্রেন্ডিংয়ের মধ্যে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে। যদি আপনারা এইগুলো ইফেক্ট ইউজ করেন তাহলে হচ্ছে আপনারা ভালোভাবে অথবা এইচডিভাবে ভিডিওগুলো শ্যুট করতে পারবেন, ঠিক আছে। এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে। তো আপনারা এখান থেকে হচ্ছে এক ইফেক্ট হচ্ছে এক রকম, এক ইফেক্ট ব্যবহার করলে আপনারা এক ধরনের কোয়ালিটি পেয়ে যাবেন, ঠিক আছে। সেজন্য এখান থেকে ইফেক্ট ইউজ করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো আপনারা সবাই চেষ্টা করবেন যে হচ্ছে ভালো ইফেক্ট ইউজ করতে এবং ভালো কোয়ালিটি শ্যুট করতে, ঠিক আছে। এখান থেকে ইফেক্ট ব্যবহার করবেন, এটাই হচ্ছে বিষয়। তো এই 3টার মাধ্যমে হচ্ছে আপনারা এইচডিতে ভিডিও শ্যুট করতে পারবেন এবং এইচডিতে ভিডিওগুলো হচ্ছে আপলোড করতে পারবেন, ঠিক আছে। তো গাইস এটা ছিল আমাদের আজকের ভিডিও। যারা ভিডিও বুঝতে পারে না তারা ভিডিওটা আবার দেখতে পারেন প্রথম থেকে, তাহলে আমার হয়তো সব কিছু বুঝতে পারবেন, ঠিক আছে। তো গাইস এটা ছিল আমাদের আজকের ভিডিও। যারা ভিডিওতে লাইক করেন নাই প্লিজ লাইক করবেন, আর যারা চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।